হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সেই বড় ঠাকুরের পুজো করেছিলাম, সেই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। তো ভিডিওটা আজকে ভাবলাম যে ভিডিওটা ছেড়েই দিই। তো এদিকে তোমাদের দাদাভাই ফলগুলো ওই কাটছিল, সব কিছু ওই গুছিয়ে দিয়েছে, আমাকে অনেক সাহায্য করেছে। তো এদিকে তোমাদের দাদা সুন্দর করে ফলগুলো ধুয়ে পরিষ্কার করে এদিকে কাটতে বসে গেছে। তো আমি এসেছিলাম তখন, ও যখন কাটছিল তখন আমি এসেছি, এসে দেখি অনেকটা কাটাও হয়ে গেছে ফল। তো আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম যে তুমি ফল কাটো, আমি ভিডিও করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তারপরে আমি ওদিকে চালের গুঁড়োটা চেলে নিচ্ছিলাম, যে বড় ঠাকুরের পুজো সবথেকে মানে মেন প্রসাদটাই হচ্ছে সিন্নি প্রসাদ। তো আমি এদিকে গুছাচ্ছিলাম সব কিছু। আমি তো অত ভালো সাজাতে পারি না, যেমন পেরেছি তেমন করেছি। মা উপোস করেনি, মা করলে আরও সুন্দর করে সাজিয়ে দিত। তো আমি আর তোমাদের দাদাভাই উপোস করেছিলাম দুজনাই, তাই জন্য ওর মানে দিনটা ভালো যাচ্ছিল না। বড় ঠাকুরের বিপদ আপদ আসছিল, মানে কি বলবো, বিপদ একটার পর একটা আসছিল, সেজন্যই উপোসটা করলাম, যেন বিপদ আপদ কাটে সেজন্য। তো এদিকে আমার সাজানো প্রায় হয়ে গেছে, সাজানো হয়ে গেলেই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো, কেননা বেলা অনেকটাই হয়ে গেছে। এদিকে ফল কাটা সব হয়ে গেছে। তোমাদের দাদাভাই কত সুন্দর করে ফল কেটেছে, 5 রকম মিষ্টি আমি সাজিয়ে নিয়েছি। আমি তো অত পারি না, তো এর মধ্যে সাজিয়ে দিয়েছি। এদিকে আমাদের গাছের গাছ পাকা কাঁঠাল ছোট ছোট পোয়া হয়েছে, সেইগুলো নিয়ে সাজিয়ে দিয়েছে ওর মধ্যে। এদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, আর আমারও শাড়ি পরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সিঁদুরটা পরছিলাম, তো হয়েই গেছে, একটু পরেই বেরিয়ে পড়ব। আমি রেডিও হয়ে গেছি, আর আমার আলতা পরাটা বাকি ছিল, তো আলতাটা পরে নিচ্ছি। তো বেরিয়েও পড়েছি। ওদিকে মা আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল দুজনকে একসাথে। বৃষ্টিও হচ্ছিল সেদিন প্রচুর, তাই জন্য ও প্যান্টটা গুটিয়ে নিয়েছে। তো মা বলছে দেখা কীরকম লাগছে, দেখা এরকম বলছিল। তো আমরা এরকম দেখাচ্ছিলাম আবার। তো চলে এসেছি নিমতলা বাজারে, মোড়ের মাথায় একদম পুজোটা হচ্ছে, আর বৃষ্টিও হচ্ছিল সেদিন প্রচুর। তো তোমরা দেখতেই পারবে বৃষ্টিতে আমরা কী করেছি। কিছুক্ষণ গিয়ে বসতে না বসতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছে সেদিন। মনে হয় ঠাকুর আমাদের পাপের শাস্তি দিয়েছে, তাই মনে হচ্ছিল পরে আমাদের। এদিকে ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। এবার বৃষ্টি যে শুরু হলো, এবার আর থামাথামি নেই। তো তোমাদের দাদাভাই বলছে আমরা বসেই থাকবো, সবাই উঠে যাক কিন্তু আমরা বসেই থাকবো। তো সবাই উঠে দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু আমরা বসেই ছিলাম দুজন। তো পুজো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক আর শেয়ার করে দিও দয়া করে সবাই।